এই সাইডে কিন্তু আপনার একটা মেসেজের অপশান আছে, এইখানেও কিন্তু আপনি মেসেজ দিতে পারেন, যে অনেকেই মেসেজ করছে এইখানে। এরপরে এই কোর্সে আমরা কি কি শিখব সেগুলো আমরা আরেকবার দেখে নিই। আপনারা যারা ক্লাসে জয়েন হয়েছেন অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখছেন, তারপরে আমি লিস্ট বাই লিস্ট দিয়ে দিয়েছিলাম সেগুলোও দেখছেন। আমি যাই আমার লিস্টটা ওপেন করি। প্রথমেই আমরা লোগো ডিজাইন শিখব। এই লোগো ডিজাইন আমরা এআই দিয়ে এই আইকনগুলো রেডি করব। এআই দিয়ে এই যে আইকনগুলো দেখতে পাচ্ছেন আপনারা, দাদা দেখতে পাচ্ছি। এই আইকনগুলো তৈরি করব আমরা এআই দিয়ে। আর এই নিচের লেখাগুলো হচ্ছে আমরা নিজেরা ইলাস্ট্রেটরের মাধ্যমে এই নিচের লেখাগুলো আমরা নিজেরা লিখে দেব। তাহলে আমরা অনলাইন থেকে আইকনগুলো তৈরি করে নেব। কারণ এই আইকনগুলো তো আমরা সচরাচর এগুলো শিখতে গেলে তো অনেক সময়, কিন্তু আমরা এআর মাধ্যমে তৈরি করে শুধু এই নিচের লেখাগুলো সুন্দর করে লিখে দেব। এরপরে আসছে, আকাশ, হ্যাঁ স্যার। আকাশ জি স্যার। হচ্ছে ওই যে আমরা যে এআই দিয়ে লোগোগুলা তৈরি করব, নিচের আমি টেক্সট গুলা চেঞ্জ করলাম, সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা, মানে না এখানে আপনার কপিরাইট হবে কিনা? না না এখানে হচ্ছে কমার্শিয়াল ইউজ করবো, আমরা যেগুলো পেইড ভার্সন সেইগুলোতে ইউজ করব। আর এখানে আপনি আচ্ছা ডিজাইন করার পর আমরা কালার চেঞ্জিং দেখাবো, তারপরে কিছু এলিমেন্ট ডিলিট করে দেব, এভাবে দিয়ে আমরা নতুন করে সাজাবো ডিজাইনটা। একেবারে নিউ হয়ে যাবে, তাই তো? হ্যাঁ একেবারে আগে নিউ করব আমরা। আচ্ছা আচ্ছা, ঠিক। এইবারে কোর্সে মানে আমরা এআই দিয়ে করেই যে অনলাইনে ছেড়ে দেবো তা না, আমরা সুন্দর করে সেগুলো এডিট করবো যাতে আমাদের নিজের হয়ে যায়। কারণ শাটার স্টক একটা মার্কেট প্লেস আছে, শাটার স্টক আর কি মাইক্রোস্টক সাইডে এআই ডিজাইন নেয় না। সেই ক্ষেত্রে আচ্ছা আমরা সুন্দর করে ডিজাইনগুলো এডিট করব, এডিট করে কিছু এলিমেন্ট চেঞ্জ করে আমরা ওখানে আপলোড দেব। আশা করি সবারই ডিজাইন অ্যাপ্রুভ হবে। এই জন্য হচ্ছে আমাদের ইলাস্ট্রেটর ওপেন রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা শিখব হচ্ছে ভেক্টর সিলুটি। এখানে আপনারা এই যে ডিজাইনগুলো দেখতেছেন এরকম ডিজাইন আপনাদের শেখানো হবে। এরপরে আছে আপনার ইলাস্ট্রেশন আছে, এই সব হচ্ছে আপনার এআই দিয়ে, এগুলো আর আমরা চেঞ্জ করব না। এগুলো আমরা যখন মাইক্রোস্টক সাইডে আপলোড দেবো তখন আমরা এআই জেনারেট হিসেবে টিক চিহ্ন দিয়ে দেব। এরপরে আছে আপনার লাইন আর্ট ডিজাইন, তারপর হচ্ছে আপনার আইকন ডিজাইন। এই আইকনগুলো আমরা এডিট করব, এডিট করে আমরা সুন্দর করে এডিট করে আমরা যদি শাটার স্টকে আপলোড করি আইকনগুলো অ্যাপ্রুভ নেয়, কপিরাইট মানে এআই জেনারেট ধরে না, ওরা অ্যাপ্রুভ করে নেয়। এরপর আছে মান্ডালা ডিজাইন, এগুলো আমরা এআই দিয়ে তৈরি করব। এরপরে আছে আপনার প্যাটার্ন ডিজাইন, এইগুলো আমরা এআই দিয়েও করতে পারবো এবং ইলাস্ট্রেটর দিয়ে কীভাবে সুন্দর করে প্যাটার্ন ডিজাইন করতে হয় সেটাও আমি শিখিয়ে দেবো। এরপরে আছে টি শার্ট ডিজাইন। এইখানে টি শার্ট ডিজাইন করার সময় আমরা যে ডিজাইনগুলো যখন করি যেমন ভিনটেজ টি শার্ট ডিজাইন, তখন এই লেখাগুলো সুন্দর দেয় না। এই যে এইসব লেখা সুন্দর কিন্তু দেবে না, এটা কিন্তু আমরা ইলাস্ট্রেটরের মাধ্যমে করব। ডিজাইনটা আনার পরে এই লেখাগুলোর যে যে ফন্ট আছে, এরকম ফন্ট না হলেও এর প্রায় 90% কাছাকাছি যেসব ফন্ট আছে সেসব ফন্ট ইউজ করে আমরা ডিজাইনগুলো করব। এরপরে এখানে টাইপোগ্রাফি যে টি শার্ট ডিজাইন আছে এগুলো এআই দিয়েও করতে পারবো এবং আমি হচ্ছে ইলাস্ট্রেটর দিয়ে কীভাবে করতে হয় সেটাও আমি শিখাই দেবো। সর্বশেষ আছে কেডিপি কালারিং বুক ডিজাইন। এইখানে দেখেন আমার কিন্তু ডিজাইন আছে যে একটা ব্ল্যাক আছে, একটা আছে কালারিং আছে। এই ডিজাইনগুলো কিন্তু আমরা খুব সহজেই করতে পারবো। কালারিং ডিজাইন করে এই লাইন আর্ট যে ডিজাইনগুলো আছে আমরা স্ক্রিপ্ট আছে আমার কাছে, মানে অটোমেশন ইউজ করব, অটোমেশন ইউজ করে আমরা এই লাইন আর্ট ডিজাইনটা বের করতে পারবো। তারপরে আমরা
এই কালারিং ডিজাইনটার লাইন আর্ট এই দুইটা একটা নির্দিষ্ট একটা পেজে রেখে সেটা সেভ করে আমরা মার্কেটে মাইক্রোস্টক সাইটে আপলোড দিতে পারবো। এরপরে ক্লাসে মানে আপনাদের যে দুইটা সফটওয়্যার ওপেন ইনস্টল থাকতে হবে সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর আর হচ্ছে একটা অ্যাডোবি ফটোশপ। আমরা যখন টি শার্ট ডিজাইন করব তার যে ফন্টের যে লিস্টটা সব ফন্ট এখানে কিন্তু আছে, হ্যাঁ এইগুলো কিন্তু আপনাদের আজকেই দিয়ে দেব। প্রথম আজকে ক্লাসে আপনাদের যা যা দেওয়ার দরকার সব কিছু আমি গ্রুপে দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা সংগ্রহ করে রাখবেন। হ্যাঁ, যখন ক্লাস চলবে, যখন টি শার্ট ডিজাইন আমি ক্লাস নেব তখন কিন্তু এইগুলো লাগবে। আজকের যে প্রথম ক্লাসটাই আমার কাছে মানে এই কোর্সে যা যা আপনাদের দেওয়ার দরকার আজকের প্রথম ক্লাসে আমি সেগুলো দিয়ে রাখবো, যাতে ক্লাস টাইমে আপনি যদি না বলতে পারেন যে আমার কাছে এটা নেই। আমি যেমন দুইটা সফটওয়্যার অনেক আগেই দিয়ে রাখছি যে আপনারা এটা ইনস্টল দিয়ে রাখেন। আর আজকে যেটা আপনাদের দরকার, যেমন ফটোশপের যে ফন্টের লিস্টটা, এই যে এখানে যে ফন্টগুলো আছে এগুলো সব আমার কম্পিউটারে ইনস্টল দেওয়া আছে, হয়তো বা আপনার কম্পিউটারে এগুলো নেই, আপনাকে ইনস্টল দিয়ে দিতে হবে এবং কীভাবে ইনস্টল দিতে হয় সেটাও আমি দেখাই দেবো। এগুলো কিন্তু সব ফন্ট, এই ফন্টগুলো ইউজ করে কিন্তু আমরা টি শার্ট ডিজাইন ব্যবহার করব। আমরা অনলাইন থেকে টি শার্ট ডিজাইন যে মানে ডিজাইনটা আছে, আমি এই যে টি শার্ট ডিজাইন যেসব আইকনগুলো দেখতেছেন না, এই ডিজাইন করার পরে উপরে ভিনটেজ লেখা, এই লেখাটা অনেক সময় বানান ভুল করে অথবা আপনার এই ফন্ট পছন্দ না, আপনি যখন অন্য একটা ফন্ট দেবেন, কি ফন্ট দেবেন, কোন স্টাইল দেবেন, এইখানে সব ফন্টের স্টাইল আছে। আপনি দেখে দেখে যে এটা যদি আমি ক্লিক করি, এই ফন্টের নাম হচ্ছে দেখেন কিট স্টার রেগুলার। আপনার যদি ইনস্টল দেওয়া থাকে তাহলে আপনি এই ফন্টটা ইউজ করতে পারবেন। তারপরে দেখেন আছে যে পামকিন, তারপরে মানে এখানে সব ধরনের ফন্টই আছে। এই ফন্টের লিস্টটা আমি আপনাকে দিয়ে দেব। তারপরে এখানে কিন্তু আরও একটা কথা আছে, অ্যাডোবি ইলাস্ট্রেটরের সাহায্যে কাস্টমাইজ ডিজাইন, বলে এগুলো তো শেখাবই। ফাইল আপলোড প্রক্রিয়াটা তো যখন আমরা অ্যাকাউন্টগুলো করব তখন এগুলো বুঝতে পারবেন। আর একটা জিনিস আছে ফাইল মার্কেটিং কৌশল, এটা কোথায় কোথায় মার্কেটিং করব, কোথায় কোথায় আমরা এই ডিজাইনগুলো সেভ করে রাখবো, কোথায় আপলোড দেবো, এগুলো আপনাদের দেখানো হবে। ফাইল এসইও এবং র্যাঙ্কিং কৌশল, এবং যেসব ডিজাইনগুলো আমরা মার্কেটে আপলোড করব সেগুলো কীভাবে এসইও করব, কোন টাইটেলগুলো ইউজ করব, কোন কিওয়ার্ডগুলো ইউজ করব, সেগুলো আপনাদের দেখানো হবে। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? দেখা যাচ্ছে। এইবার হচ্ছে যখন আপনি কোনো মানে সমস্যায় পড়লেন যে এটা হচ্ছে না বা বুঝতেছি না, তখন আপনার মানে আমি যখন পার্সোনালি আমার সাথে বলেন দাদা এটা বুঝতেছি না কীভাবে করব, কীভাবে কাজ করব, তখন আপনি আমাকে এনিডেক্সের একটা নাম্বার দেবেন। আমি এইখান থেকেই আপনার কম্পিউটারে কি সমস্যা হচ্ছে বা আপনার কোন কাজে সমস্যা হচ্ছে সেটা আমি সলভ করে দেবো। যদি আপনি নিতান্তই না বোঝেন যে এটা আমি বুঝতেছি না, তাহলে আপনি এনিডেক্সের নাম্বার দেবেন, আমি এখান থেকে আপনার কাজগুলো কমপ্লিট করে দেবো। এটার লিঙ্ক কি আমার দেওয়া লাগবে এনিডেক্স? না না, এটা ডাউনলোড করে নিলে হবে, এটা অল্প এমবি, হ্যাঁ। খুবই কম। এরপরে আরেকটা অ্যাপস আমার ইনস্টল দিয়ে আছে, এটা সবারই থাকা উচিত, সেটা হচ্ছে আপ স্কেল। আমরা কোনো ডিজাইন যদি অনলাইন থেকে করার পরে সেটা কিন্তু আপনার এমবি অনেক কম থাকে, কিলোবাইটে থাকে, এবং কিলোবাইট থেকে যখন আমরা
এই মেগাবাইটে পরিণত করব, তখন এই সফটওয়্যারটা, এই অ্যাপসটা লাগবে। এটা হচ্ছে আপ স্কেল অ্যাপস। যে কোনো ডিজাইন এখান থেকে আপ স্কেল করলে মানে সেটা রেজুলেশন বেড়ে যাবে, এমবিটা বেড়ে যাবে এবং আগের থেকে অনেকটা হাই কোয়ালিটি হবে। তো এইটার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, আপ স্কেল অ্যাপ। হ্যাঁ আকাশ, জি স্যার। এই যে আপ স্কেলে যখন আপ স্কেল করি, অনেক ল্যাপটপের থেকে অনেক সময় নেয়, এর কোনো হ্যাঁ, ল্যাপটপ সলিউশন মানে, নেই? কিন্তু ডেস্কটপে সময় নেয় না, অল্প সময় হয়ে যায়। ডেস্ক ল্যাপটপে দেখে 10 মিনিট 15 মিনিট পর্যন্ত সময় নিয়ে ফেলে। দাদা ডেস্কটপে একটু সময় নেয়, ও 2-3 মিনিটের মতো নেয়। সেটা ডেস্কটপে আসলে, কম নেয়। আর কোনো সাইট নেই দাদা? হ্যাঁ অনলাইন থেকে করা যাবে। আর আমরা তো এখানে তো আমি যে লিস্টটা করেছি, আমরা তো শুধু জেপিজি নিয়ে বা কাজ নেই, আমরা এবারকের ক্লাসটা, আমি আগে যে ক্লাসগুলো কোর্স মানে কোর্সগুলো করাইছি সব থেকে ভিন্ন কোর্স এবার শুধু দেখেন লোগো ডিজাইন মানে আইকন রিলেটেড, যেটা শুধু ইলাস্ট্রেটরের কাজ। আর আমরা জেপিজি আমি কিছু শিখাবো, যেগুলো আপনি করলেন মার্কেটে দিলেন সেগুলো দেখাবো। কিন্তু আমরা ভেক্টর নিয়ে কাজ করি। ভেক্টর হচ্ছে ডাউনলোড হলেই বেশি মানে ডলারটা পাওয়া যায় ভেক্টরে আর কি, একবার যদি অ্যাপ্রুভ করানো যায়। এই জন্য আমরা ভেক্টর নিয়ে বেশি কাজ করব সব ডিজাইনের ক্ষেত্রে। আপনার যেমন কেডিপি কালারিং বুক, তারপরে হচ্ছে টি শার্ট, ভেক্টর ইলাস্ট্রেশন, এইগুলো যদি আমরা ভেক্টর হিসেবে দেই। কি লাস্ট টাইম কোনো ফোন দেওয়া যাবে না, একজন ফোন দিচ্ছে আমাদের স্টুডেন্টই। আমরা যে মেইলটা নিয়ে কাজ করব, যে মেইলে আমরা অ্যাকাউন্টগুলো করব, সেই মেইলে আমরা যাব যে আমি এই মেইলটা নিয়ে কাজ করবো, এখানে আমার অ্যাকাউন্টগুলো করব, তারপরে যেসব অ্যাকাউন্ট থেকে ডিজাইন করব সেই ডিজাইনগুলো আমরা এখান থেকেই করব। তা এইখানে আমার দেখেন উপরে কিছু বার আছে, কিছু লেখা আছে মাইক্রোস্টক সাইট, সোশ্যাল মিডিয়া, এআই ডিজাইন সাইট। আমরা যেসব সাইট থেকে এআই ডিজাইনগুলো করব সেই সব সাইটগুলো এইখানে আমরা বুকমার্ক করে রাখবো। তাদের প্রম্পট, আমরা যেসব সাইট থেকে ডিজাইন করার জন্য প্রম্পটগুলো নেব, তারপরে যেমন চ্যাট জিপিটি, কোপাইলট যেগুলো আছে সেগুলো আমরা এইখানে বুকমার্ক করব। এবার এসইও আছে, এসইওটা আমরা ডিজাইনগুলো যে সাইট থেকে আমরা এসইও করব সেই সব সাইটগুলো আমরা এখানে বুকমার্ক করে রাখবো। আর এটা নিয়ে আপনাদের লাগবে না ভিডিও মেক। আর এটা আছে আনলিমিটেড জিমেল। আমি আমার অনেক সাইটে ঢুকতে হয়, তো মানে জিমেল হচ্ছে অনেক সাইটে ঢুকতে হয়, তো এখানে জিমেলটা আনলিমিটেড করে রাখি। দেখা গেলো যে একটা জিমেল দিয়ে কাজ করলাম, ওইটা লিমিট শেষ হয়ে গেছে, তখন আর একটা জিমেল দিয়ে কাজ করি। আর এখানে আদার যেগুলো আমার অনেক সাইটে আমরা যাব সেগুলো বুকমার্ক করে রাখবো। তো এখানে বুকমার্ক করে কেন রাখবো? আমরা বিভিন্ন সাইট থেকে ডিজাইন করব, বিভিন্ন সাইট থেকে প্রম্পট বের করব, সেইগুলো যদি আমরা বুকমার্ক করে না রাখি, সেগুলো যদি বুকমার্ক করে না রাখি পরবর্তীতে কিন্তু ভুলে যাব। কারণ আমরা এখন তো আপডেট আসতেছে, অনেক সাইট আসতেছে, তখন আমরা সেই সাইট থেকে ডিজাইন করতেছি বা সেই সাইটের পেইড নিয়ে কাজ করতেছি, সেগুলো আমরা বুকমার্ক করে রাখবো। আর সোশ্যাল মিডিয়া যেটা হচ্ছে, আপনার অবশ্যই একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে, সবারই আছে, কিন্তু যে ফেসবুক অ্যাকাউন্টটি আপনি ডিজাইন শেয়ার করতে পারবেন। আমার কথা বুঝতে পারছেন? যে ফেসবুক অ্যাকাউন্টটি আপনি ডিজাইন শেয়ার করতে পারবেন, মানে আপনি যে ডিজাইনগুলো করতেছেন ওই ডিজাইনগুলো আপনি শেয়ার করতে পারবেন। একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট থাকবে, যে আপনি ওই লিঙ্কডিন অ্যাকাউন্টে আপনার ডিজাইন শেয়ার করতে পারবেন। একটা বিহান্স অ্যাকাউন্ট থাকতে হবে, সেটা আপনার পোর্টফোলিও হিসেবে থাকতে হবে, আপনার ডিজাইনগুলো ওইখানে রাখতে হবে, বিহান্স। আর থাকতে হবে হচ্ছে আপনার পিন্টারেস্ট। তাহলে আমাদের কি কি থাকতে হবে? ফেসবুক, লিঙ্কডিন, পিন্টারেস্ট আর বিহান্স, আর একটা হচ্ছে টুইটার। এই অ্যাকাউন্টগুলো কিন্তু আমাদের থাকতে হবে। আমি বিহান্স আর টুইটারের ক্লাস, বিহান্স আর হচ্ছে পিন্টারেস্টে ক্লাস নেব, কারণ এই দুইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আর ফেসবুক তো থাকলেই, ফেসবুক তো সবারই আছে। দেখলে পার্সোনাল অ্যাকাউন্ট, যেখানে আপনার ফ্রেন্ড সার্কুলার আছে, সেখানে আপনি সব আমি ক্লাসটা শেষ করি, তারপরে সবার সাথে গল্প করবো, সমস্যা নেই।
ফেসবুকটা যেখানে আপনার সব ধরনের ডিজাইন আপনি শেয়ার করবেন। যখন আপনি যে কোনো সাইটে আপনি ডিজাইন আপলোড দেবেন, যখন অ্যাপ্রুভ হবে ওই ডিজাইনটা কিন্তু শেয়ার করার অপশান থাকে। ওরা কিন্তু বলে দিচ্ছে আপনার ডিজাইনটা শেয়ার করুন। যদি আপনি বেশি সেল পেতে চান তাহলে আপনার ডিজাইনটা কিন্তু শেয়ার করুন। ওই ডিজাইন অ্যাপ্রুভ হয়েছে রেখে দিচ্ছে না, তার কোনো খবর নেই। মানে নতুন অবস্থায় যখন আপনি পুরাতন হয়ে যাবেন, আপনার মাইক্রোস্টক সাইটগুলোতে অনেক ডিজাইন হয়ে গেছে, তখন আপনার অটোমেটিক সেল হবে, অটোমেটিক আপনার প্রতি মাসে ভালো একটা ইনকাম হবে, তখন আর কোনো টেনশন নেই। কিন্তু আপনার প্রথম অবস্থায় আপনার একটু কষ্ট করতে হবে। আপনি যে সুন্দর সুন্দর ডিজাইনগুলো করতেছেন ওইগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আপনি শেয়ার করবেন। এই জন্য হচ্ছে আপনার কী কী লাগবে, এই যে সোশ্যাল মিডিয়া যে সাইট ফোল্ডারটা করে রাখিছে এইখানে আপনার থাকবে হচ্ছে ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, বিহান্স, পিন্টারেস্ট, ঠিক আছে। আর এইখানে কিন্তু মাইক্রোস্টক সাইট, মানে আমরা যেসব সাইটে অ্যাকাউন্ট করে যখন অ্যাপ্রুভ হবে, যেসব সাইট থেকে আমাদের ইনকাম হবে, সেই সব সাইটের অ্যাকাউন্টগুলো এইখানে কিন্তু আমরা বুকমার্ক করব। তাহলে এ নিয়ে কিন্তু আর কোনো প্রশ্ন নেই। এই ফোল্ডারগুলো এখানে কীভাবে করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। আপনি এইখানে গিয়ে রাইট বাটন ক্লিক করে দেখেন আপনার অ্যাড ফোল্ডার আসে, এই যে অ্যাড ফোল্ডার, আপনি এখানে ক্লিক করেন, দেখেন এখানে কিন্তু নিউ ফোল্ডার লেখা আছে। এখন এইখানে আপনি এই ফোল্ডারটার নাম দেন, যে এই ফোল্ডারটার নাম কি দেব, প্যাসিভ ইনকাম, প্যাসিভ ইনকাম, ওকে। তাহলে এই আমার কিন্তু একটা ফোল্ডার এগুলো। তাহলে প্যাসিভ ইনকামের যে সাইটগুলো আছে, মানে যেমন মাইক্রোস্টক সাইট, সেই সব সাইটগুলো এখানে আপনি বুকমার্ক করবেন। এখন এখানে আপনি মনে করেন যে আমি এই সাইটটায় আসি, যেমন আপ স্কেলের এই সাইটটায় আসি, তো এটা আপনি বুকমার্ক কীভাবে করবেন, এই যে এখানে একটা স্টার চিহ্ন আছে, এই স্টার চিহ্নে ক্লিক করার পরে দেখেন বুকমার্কস বার লেখা আছে, তার মানে এইখানে আপনি ডান দেন তাহলে আপনার বার, এই বুকমার্ক যে বারগুলো আছে এই জায়গায় যে আপনার সেভ হবে। আপনি এখানে ক্লিক করে এই যে প্যাসিভ ইনকাম, যে আপনি এই সাইটের ভিতরে এটা সেভ করে রাখতে চাচ্ছেন, তাহলে প্যাসিভ ইনকামে ক্লিক করে ডান দেবেন। তাহলে এই দেখেন আপনার কিন্তু যে প্যাসিভ ইনকামের যে ফোল্ডারটা করেছিলাম সেই ফোল্ডারের ভিতরে কিন্তু সেভ হয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন, আমরা যেগুলো সাইটে যাব তখন আমরা সেই সাইটগুলো কাজ অ্যাকাউন্ট করার সাথে সাথেই সেভ করে রাখবো। কারণ আমরা বিভিন্ন সাইটে যাব, আমাদের মনে থাকবে না যে কোন সাইটে গেলাম, কোন সাইটে নিয়ে কাজ করতেছি, ওইটা কিন্তু পরবর্তীতে ভুলে যাব। আমরা অবশ্যই সেভ করে রাখবো। তাহলে আমাদের কিন্তু যে মেইল নিয়ে কাজ করব সেই একই মেইলে কিন্তু আমরা অ্যাকাউন্ট করব, এবং সেই এই মেইলের ভিতরে কিন্তু সব কিছু আমরা কাজ করবো। মানে আমি যেভাবে দেখাচ্ছি আপনারাও, অনেকের এখানে কিন্তু ক্লাস করতেছে, অনেকের অ্যাকাউন্ট আছে, তাদের কিন্তু এগুলো দরকার নেই। যারা একদম নতুন তারা এইভাবে সুন্দর করে সাজাবেন, এবং আপনি যে মেইল দিয়ে এই অ্যাকাউন্টগুলো করবেন অবশ্যই সেই মেইলের পাসওয়ার্ড আপনার খাতায় লিখে রাখেন। মানে আমার পরবর্তী অনেক স্টুডেন্ট, মানে যারা ক্লাস করেছে অনেকেরই বলে দাদা আমি পাসওয়ার্ড ভুলে গেছি, আমি সিকিউরিটি কোশ্চেন ভুলে গেছি, এই প্রশ্নগুলো আমার কাছে করে। আমি তো কারো পাসওয়ার্ড বা সিকিউরিটি কোশ্চেন এইসব জানি না। এই কারণে আপনার যেসব সিকিউরিটি কোশ্চেন, পাসওয়ার্ড বা 2 ফ্যাক্টর কোড নাম্বার দিয়েছেন সেইগুলো অবশ্যই কম্পিউটারেও আপনি সেভ করে রাখতে পারেন, আর আপনি একটা খাতায়ও লিখে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। অ্যাকাউন্টগুলো করলেন, আপনি পাসওয়ার্ড ভুলে গেলেন, আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়ে গেছে, পাসওয়ার্ড ভুলে গেছেন। একটা জিনিস মনে রাখবেন, যেমন যদি আপনার আইডিতে যদি একবার অ্যাকাউন্টগুলো ভেরিফিকেশন হয়ে যায় তখন কিন্তু আপনি আর ওই নামে অ্যাকাউন্ট করতে পারবেন না। এখানে খুব সাবধানতার সাথে কাজ করবেন।